দর্শক সংবাদের এই পর্যায়ে নিত্যপণ্যের বাজার দরের খবর জানবো, চুয়াডাঙ্গার খবর জানাবো। রেজাউল কবির লিটন আমাকে জানাবেন সেই তথ্য। লিটন, কি তথ্য থাকছে বাজারে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির মধ্যে কোনো কোনো পণ্যের কি স্বস্তি দিচ্ছে কিনা ক্রেতাদেরকে? তানভীর, শুরুতে একটু শীতের খবর বলি আপনাকে। আমি বাজারে দাঁড়িয়ে আছি, তো চুয়াডাঙ্গা আপনি জানেন শীতপ্রবণ এলাকা, অগ্রহায়ণে শীত পড়ে গেছে। কয়েকদিন ধরে তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। শীতে শীতল হচ্ছে চুয়াডাঙ্গা মানুষ, কিন্তু বাজারে আসলে মন মেজাজ একটু গরম হয়ে যাচ্ছে ক্রেতাদের। কারণ বাজারে কিন্তু শীতের উঠতি সবজি আছে, সেই সবজির দাম কিন্তু আকাশচুম্বী। আজকে আমি যখন বাজারে এসে দেখলাম যে টমেটো বিক্রি হচ্ছে 100 টাকা কেজি, শিম বিক্রি হচ্ছে 100 টাকা কেজি, এবং গাজর বিক্রি হচ্ছে 100 টাকা কেজি, ধনে পাতা সেটিও 80 টাকা কেজি, যেগুলো শীতের উঠে। আর এর পাশাপাশি কিছু সবজির দাম কমেছে, যেমন ফুলকপি, বাঁধাকপি, সেগুলো একসময় 80 থেকে 100 টাকা কেজি ছিল, আজকে 30 থেকে 40 টাকার মধ্যে চলে এসেছে। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। পেঁয়াজের দামের ঝাঁজ কিন্তু কমেনি, অর্থাৎ এখন যে পেঁয়াজটি ওঠে সেই নতুন পেঁয়াজটি বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, আর যেটি দেশি পুরনো পেঁয়াজ সেটি 100 টাকা কেজি। এই সবজির বাজার। এর পাশাপাশি আমি মুদিখানার যে পণ্য সেখানে কথা বলেছি। ভোজ্য তেল সেটি সরকারের বেঁধে দেওয়া দামেই আপাতত বিক্রি হচ্ছে, কিন্তু কোম্পানি সিগন্যাল দিয়ে গেছে সাধারণ খুচরা ব্যবসায়ীদের এই তেলের দাম কেজিতে লিটারে 4-5 টাকা বেড়ে যাবে। তো সব মিলিয়ে অবস্থা। আর কৃষকরা বলছেন সার কীটনাশকের দাম বেড়ে গেছে, সবজি উৎপাদনে তাদের খরচ বেড়ে গেছে, যে কারণে সবজির দাম কিন্তু একটু বেশি। তো সব মিলিয়ে এই ছিল আজকের চুয়াডাঙ্গার বাজার পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চুয়াডাঙ্গার নিত্যপণ্যের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।